সালটা 2024 সালের আগস্ট। পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে এভাবেই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে মজেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওমর গুল। বোলিংয়ের নানা কসরতে সেবার মনোযোগ দিয়েছিলেন বিজয় সাকিবরা। তবে এবার খবর শুধু অভিজ্ঞতা শেয়ারই না, বাংলাদেশ দলের পেস বিভাগের দায়িত্বই নাকি পড়তে পারে সাবেকেই পাকিস্তানি ক্রিকেটারের হাতে। এরই মধ্যে পাক গণমাধ্যমে খবর চাউর হয়ে গেছে বর্তমান টাইগার বোলিং কোচে অসন্তুষ্ট বিসিবি নতুন কোচের খোঁজে। সেক্ষেত্রে শীর্ষ পছন্দেই নাকি ওমর গুল, নাম আছে অস্ট্রেলিয়ার শন টেইটের মতন হেভিওয়েট সাবেক পেসারদেরও। টাইগার পেস ইউনিটের সক্ষমতার গল্প তো এখন গোটা বিশ্বেরই জানা। সেরাদের সেরা না হলেও পূর্বের চাইতে দলটার পেস ডিপার্টমেন্ট যেভাবে দলের হয়ে অবদান রাখছে তাতে যে স্বীকার করতেই হয় পেস বোলার তৈরিতে সঠিক পথেই আছে বাংলাদেশ। তবে এই সুষমের গল্পের মধ্যেই দুর্দিনের রূপে হাজির হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাটারদের দুর্বলতার যেই আসরে বাংলাদেশের এক তাসকিন বাদে বাকি সব পেসাররাই যে করেছেন হতাশ। তাসকিন 4 ইকোনমিতে 2 উইকেট তুললেও মোস্তাফিজুর রহমান 2 উইকেটের পেছনে ওভার প্রতি 5.5 রান করে হজম করেছেন। নাহিদ রানাও ছিলেন খরুচে। তানজিম সাকিবও খেই হারিয়ে নিজেকে খুঁজেছেন। তাই তো সেই মিনি বিশ্বকাপ আসরের ব্যর্থতার পরই নড়ে চড়ে বসেছে বিসিবি। টাইগারদের বর্তমান বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে বিসিবি নাকি এই কোচে সন্তুষ্টি হারিয়েছে। নতুন পেস বোলিং কোচের হাতে বিসিবি দিতে পারে দায়িত্ব। তাই তো ক্রিকেট পাকিস্তান নাম না প্রকাশ করা সূত্রের বরাত দিয়ে বলছে এক্ষেত্রে দেশটির সাবেক পেসার ওমর গুল সেরা পছন্দই নাকি রয়েছে বিসিবির। অস্ট্রেলিয়ার হয়ে কোনো এক সময় মাঠ কাঁপানো পেসার শন টেইটও নাকি আছেন শর্টলিস্টে। কোচিংয়ে ওমর গুল নিজের প্রমাণ দিয়েছেন এরই মধ্যেই। 2022 সালে আফগানিস্তানের বোলিং কোচ বনা গুল সেবার টি-20 বিশ্বকাপেও ছিলেন দলটির দায়িত্বে। যদিও আফগানিস্তান সেবার পরাজয়ের বৃত্তেই ছিল আটকা, তবুও ফারুকি, নাবিনুল হকরা সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সই করেছিল। 2023 সালে তাকে পাকিস্তান আফগানিস্তান সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ বানায়। অস্ট্রেলিয়ার শন টেইটও পাকিস্তানের 3 শীর্ষস্থানীয় পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রৌফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে করেছেন কাজ। আফগানিস্তানেরও বোলিং কোচ ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান। তাই গণমাধ্যমগুলো বলছে বিসিবিরও নজর অভিজ্ঞ এই দুয়ে।